আবারও তোমাদের জন্য একটা আমি নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সংখ্যারেখায় √2 এর অবস্থান আমরা কি করে দেখাবো। তো তার জন্য আমরা কি করলাম না, তো সংখ্যারেখায় আমরা কি করেছি দেখো, এইটাকে আমরা ধরে নিয়েছি মূল অর্থাৎ 0, এবং এই দিক থেকে ডান দিকে বরাবর আমরা 1, 2 এবং 0 বাম দিকে -1, -2 এগুলো কিন্তু আমরা বসিয়ে নিয়েছি। এখন আমরা কি করলাম, ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত আমরা 1 একক দূরত্ব নিয়েছি এবং এ বিন্দুতে আমরা একটা লম্ব টেনে নিয়েছি। লম্ব টানার পর ও এবং এর যে মাপ সেই সমান করে মাপ নিয়ে আমরা এ বি অংশটা কেটে নিলাম। এখন ও আর বিটা আমি যোগ করে দিলাম, তাহলে ও এ বি এটা একটা সমকোণী ত্রিভুজ, যার ও এ সমান 1 একক, এ বি সমান 1 একক। আর সমকোণী ত্রিভুজ ও এ বি থেকে যদি এখন আমরা দেখি, তাহলে দেখো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে সূত্র, অতিভুজ সমান হচ্ছে √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এখানে লম্বটা হচ্ছে এবি স্কোয়ার আর ভূমিটা হচ্ছে ও এ স্কোয়ার। তো যে মানগুলো এখানে পেয়েছি, ও এ সমান 1, এ বি সমান 1, সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমরা কত পেলাম, √2। এখন আমরা ও থেকে বি পর্যন্ত যে তোমার মনে করো দূরত্বটা পেলাম, সেই দূরত্বটাই হচ্ছে √2 মাপ। এখন ও বিন্দুটাকে কেন্দ্র করে বি বিন্দু পর্যন্ত মাপ নিয়ে আমরা কম্পাস দিয়ে এই বরাবর আমরা একটা লাইন টেনে দিলাম, যেটা দেখতে পাচ্ছি সংখ্যারেখায় পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে সংখ্যারেখায় পি বিন্দুই হচ্ছে √2 অবস্থান। এইভাবে কিন্তু আমরা কোনো একটা অমূলক সংখ্যা, যেমন এখানে আমরা √2 দেখছি, তার সংখ্যারেখার অবস্থান এইভাবে কিন্তু আমরা সংখ্যারেখায় দেখাবো। এরপরে আমরা দেখব যে অমূলক সংখ্যা √5 এর সংখ্যারেখায় আমরা অবস্থান কিভাবে দেখাবো। তো তার জন্য আমরা একই রকমভাবে ঠিক আগের যে অঙ্কটা আমরা করে দেখালাম, ঠিক সেরকমভাবে আমরা এই জায়গাটা, অর্থাৎ এই যে এখানে নিচে আমরা 0টাকে, এবার 0 থেকে ডান দিক বরাবর নির্দিষ্ট সমান দূরত্বে আমরা 1, 2, 3 এভাবে আমরা কিন্তু সংখ্যাগুলো এঁকে নিয়েছি, এবং এই দিক থেকে বাম দিক বরাবর -1, -2 এই সংখ্যায় আমরা কিন্তু সংখ্যাগুলোকে বসিয়েছি। এখন আমরা কি করলাম না, তো ও থেকে x পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ ও থেকে 1 এর যে অবস্থান সেটা হচ্ছে 1 একক, আর 1 থেকে 2 পর্যন্ত এই যে দূরত্ব এটাও কিন্তু 1 একক। তার মানে ও থেকে x পর্যন্ত যে টোটাল দূরত্ব সেটা হচ্ছে 2 একক। আর x বিন্দুতে আমরা একটা লম্ব টেনে নিয়েছি, দিয়ে ও থেকে 1 পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্ব সমান করে আমরা মাপ নিয়ে x এবং y অংশ কেটে নিয়েছি। এখন ও এবং y আমরা যুক্ত করে দিলাম। যুক্ত করার পর আমরা একটা সমকোণী ত্রিভুজ কি পেয়েছি না, তো ও এক্স ওয়াই এই সমকোণী ত্রিভুজটা কিন্তু আমরা পেলাম। তাহলে সমকোণী অতিভুজের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি কি না, তো ও ওয়াই সমান কি, ও এক্স স্কোয়ার প্লাস ও ওয়াই স্কোয়ার। তার মানে ও ওয়াই সমান হচ্ছে √ওভার ও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। সেটাই কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের যে অতিভুজ, সেই অতিভুজের দৈর্ঘ্যটা কিন্তু আমরা পাচ্ছি। এখন ও এক্সের জায়গায় বসিয়ে দিয়েছি, এখান থেকে এটার দূরত্ব 2, এবার এর মাথাতে একটা স্কোয়ার আছে বলে স্কোয়ার বসিয়ে দিলাম। এক্স ওয়াই সমান 1, 1 স্কোয়ার মানে 1, তাহলে 2 স্কোয়ার মানে 4, আর 1 মানে 1 স্কোয়ার মানে 1, যোগ করে আমরা পেলাম কত, √5। এখন এই যে √5 সেটা হচ্ছে আমাদের ও থেকে ওয়াই পর্যন্ত দূরত্ব। এখন ও বিন্দুকে কেন্দ্র করে ওয়াই পর্যন্ত মাপ নিয়ে আমরা কি করেছি না, তো এই বরাবর একটা বৃত্তচাপ আমরা টেনে দিলাম, যেটা সংখ্যারেখাকে পি বিন্দুতে ছেদ করেছে। তাই সংখ্যারেখায় পি বিন্দুর অবস্থানই হলো √5 অবস্থান। তো এইভাবে আমরা অমূলক সংখ্যা √5 সংখ্যারেখায় অবস্থান দেখালাম। ভিডিওটি কেমন লাগলো জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।